14 ওভারে 151 রান দরকার ছিল নাইট রাইডার্সের। কাগজে কলমে দেখলে টার্গেটটা খুব ছোট ছিল না, কারণ 84 বলের মধ্যে এই রান চেস করতে হলে শুরু থেকেই অ্যাটাকিং ক্রিকেট খেলতেই হতো। কিন্তু এদিন নাইট রাইডার্স যেন মাঠে নেমেছিল একটাই উদ্দেশ্য নিয়ে, যে জয় ছাড়া আর কিছুই নয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণের নেতৃত্ব দেন অ্যান্ড্রে ফ্লেচার। মাত্র 17 বলে 34 রান করে তিনি এমন একটা ভিত্তি তৈরি করে দেন, যার ওপর দাঁড়িয়ে পুরো রান চেস করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তবে আজকের ম্যাচের নাইট রাইডার্সের আসল হিরো ছিলেন কলিন মুনরো। যখন দলের একজন ব্যাটসম্যানের দরকার ছিল যে শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ নিয়ন্ত্রণ করবে, তখন মুনরো ঠিক সেটাই করেছিলেন। একদিকে উইকেট পড়লেও তিনি নিজের পরিকল্পনা থেকে একটুও সরে যাননি। করেছেন 40 বলে 64 রান, 6টি 4 এবং 4টি বড় ছক্কায় সাজানো এই ইনিংস প্রমাণ করে দেয় যে তিনি এখন ওয়ার্ল্ডের টি20-র ভয়ঙ্কর ব্যাটসম্যান। আর তারপর এলো সেই মুহূর্ত যেখানে ম্যাচ পুরোপুরি নাইট রাইডার্সের দিকে চলে গেল। অধিনায়ক জেসন হোল্ডার মাত্র 12 বলে 28 রান করে ফিরে যান। প্রতিটি বড় শট যেন জয়ের আশা ধীরে ধীরে তৈরি করে দিচ্ছিল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই নেট রান রেট নাইট রাইডার্সের কন্ট্রোলে চলে আসে, আর শেষ পর্যন্ত রাসেলের উপস্থিতিতে ম্যাচটা আরও বিশেষ হয়ে পড়ে। যদিও তিনি বড় ইনিংস খেলেননি, কিন্তু জয়ের মুহূর্তে ক্রিজে থেকে দলের একটা বড় সাক্ষী ছিলেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, একসময় যেখানে শেষ ওভারে 6 ওভারে দরকার ছিল 70 রান, সেখানে নাইট রাইডার্স কোনো চাপই অনুভব করেনি। বরং তারা এমনভাবে রান চেস করেছে যেন প্রতিটা রান তাদের হাতেই লেখা ছিল। শেষ পর্যন্ত 13 ওভার 4 বলে এই বড় জয় চলে আসে নাইট রাইডার্সের হাতে। আর এই জয়ের মাধ্যমে নাইট রাইডার্স শুধু 2 পয়েন্ট পায়নি, বরং পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে উঠে গিয়ে পুরো টুর্নামেন্টের বাকি দলগুলোকে একটা স্পষ্ট বার্তা দিয়েছে যে নাইট রাইডার্স এবারে শুধু দল হিসেবে আসেনি, তারা কিন্তু চ্যাম্পিয়নশিপ জিততে এসেছে।